পেট্রোল নিতে পারবেন 116 টাকা লিটার পেট্রোল। এবং আপনাদের এলপি গ্যাস সরকার নির্ধারিত 1358 টাকা যারা পান না তারা নিয়ে যেতে পারবেন। ওনার কাছে অনেক গ্যাসগুলো আছে, গ্যাস মজুদ আছে। রাখা দেখা যাবে না, আমরা বিরুদ্ধে অভিযোগ তো এরাই দিচ্ছেন, নাহলে আমরা এই জায়গায় চিন্তা করতো। আর টাকা আগে দিবেন, টাকা দেন আগে। টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে। আর এই সংকটময় মুহূর্তে যদি তেল মজুদ করে রাখেন কোনোভাবে, এটা বড় ধরনের অন্যায়। সিলগালা করবে, এটা সিলগালা ইয়ে করেন, শুরু করেন। প্রকাশ্যে আপনি বিক্রি করতেছেন, বিক্রি করতে পারেন। আপনি মানে এই গ্যাসগুলোর দাম বেড়ে যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখানে সব মজুদ করে রাখছেন। এটা খুচরা নিয়ে আসে দাও, এই খুচরা যারা আছে সেভাবে খুচরা দ্রুত নিয়ে আসেন। আজকে আমরা মেনলি দুটো জায়গায় অভিযান করেছি। সেটা হচ্ছে যে আমরা চিনাখোলা বাজারে, যেমন খোলা বাজারে আমরা দেখছি পেট্রোল মজুদ করে উনি বেশি দামে পেট্রোল বিক্রি করছিলেন এবং ওনার বেশ মানে প্রায় 1000 লিটারের কাছাকাছি আমরা দেখছি যে প্রায় পেট্রোল মজুদ ছিল। কতগুলো এলপি গ্যাসও ছিল, সেগুলো সরকার নির্ধারিত যে মূল্য আছে 116 টাকা, সেগুলো আমরা দেখেছেন যে জনসমক্ষে বিক্রি করেছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং ওনাকে এই অপরাধে 20,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি আমরা গঙ্গারামপুরে আমরা একটা জায়গায় আমরা পেলাম যে প্রায় বাসাবাড়ির কাছেই একটা দোকানে, একদম গ্রামের ভিতরে, তিনি প্রায় 4500 লিটার তিনি পেট্রোল ডিজেল মজুদ করেছিলেন। আর এটা হচ্ছে পেট্রোল। তো তাকে আমরা 30,000 টাকা জরিমানা করেছি এবং সেটাও আমরা জনসম্মুখে বিক্রি করে দিয়েছি। এই মিলে আজকে দুটো প্রতিষ্ঠানকে 50 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং যাতে এই ধরনের কুকিগত কেউ রাখতে না পারে এই ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।